কলকাতা থেকে নিয়ে আসতে হতো। সে লিনোনিয়াম জিনিসটা হলো বর্জ্য পদার্থ থেকে তৈরি এমন একটা জিনিস যেটার থিকনেস হয়তো 3 মিলিমিটার, তার তলায় চট পেস্ট করা আছে। ধনী লোকদের বাড়িতে, জমিদারদের বাড়িতে যে নিচে কত কষ্টসাধ্য নিচে ফরাস পাতা থাকতো, গালিচা ফরাস আর কি পাতা থাকতো, সেই জিনিসটাই, কিন্তু তাতে ডিজাইন প্রিন্ট করে দিত। আর এটা ডিজাইন প্রিন্ট করা নয়, এমনি এটা কোনো কোনো ট্রেনের, বিশেষ করে এই যে বিধান এক্সপ্রেস, তার যে গ্রাউন্ডটা ওই লিনোনিয়াম দিয়ে করা। আচ্ছা, কিন্তু সেই জিনিসটা আর্ট মেটেরিয়াল হিসেবে বিক্রি হতো জিসি রাহাতে, আচ্ছা, কলকাতার আচ্ছা, ওয়ান ধর্মতলা স্ট্রিট, জিসি রাহা, অক্ষয় রাহা বিক্রি হতো। আর্ট কলেজের ছেলেরা কিনে নিয়ে যেত 1 ফুট বাই 1 ফুট দিয়ে তাতে উডকাট যেভাবে আগে হতো লিনোতে, সেইভাবে লিনো কাট আচ্ছা হতে লাগলো। বিদেশে লিনো কাট অনেক আগে, কিন্তু ব্যাপারটা অনেক পরিশ্রম সাধ্য ব্যাপার ছিল। এখন যেমন দেখুন, না, সেই লিনোটা তো থিকনেস তো 3 মিলিমিটার। এখন আর প্রেসের যে টাইপ, তার একটা উচ্চতা আছে, সেটা সিসার টাইপ, ট্রেডল মেশিনে ছাপা হয়, কম্পোজ করে করে গেলিতে এঁটে মেশিনে চাপিয়ে দেওয়া হয়। আমি ভাবলাম কি, আমি কিন্তু দেখিনি যে এই জিনিসটা করা যায়, কাউকে করতে দেখিনি, কোথাও দেখিনি। আমি নিজে ভাবলাম যে এই জিনিসটাকে যদি আমি একটা কাঠের উপর বসিয়ে দিই, দিয়ে ওই টাইপের সমান উচ্চতা করে দিই, তাহলে জিঙ্কের ব্লকের মতন জিনিসটা দাঁড়িয়ে গেল। জিঙ্কের ব্লকও তো কাঠের উপরই বসায়, জিঙ্কটা তো পাতলা, কাঠের উপর বসায়। আমি যদি কাঠের উপর এই লিনোটা দুটো মিলিয়ে আমি টাইপের সমান উচ্চতা করে দিলাম, ঠিক আছে, দিয়ে মেশিনে চাপিয়ে দিলাম, মানে মেশিনে চাপিয়ে দিল, দিয়ে যেভাবে টাইপ ছাপা হচ্ছে, ভেতরের ম্যাটার ছাপা হচ্ছে, সেইভাবে প্রচ্ছদটাও কোনো একটা কালার প্লেটে কালার দেওয়া হলো। সেই কালারটা, প্রেসে তো কালার থাকেই, বিয়ে বাড়ির কার্ড ছাপা হয়, নানা রকমের লিফলেট ছাপা হয়, কালার তো থাকেই, সেই যে প্রিন্টিং কালার, হ্যাঁ, সেই প্রিন্টিং কালার দিয়ে প্রচ্ছদ ছাপিয়ে নেওয়া হলো। সেইটাকে এক্সপেরিমেন্ট করতে করতে আমি 2 কালার 3 কালার এরকমও করেছি, ঠিক আছে। এটা অন্তত 90 সাল পর্যন্ত মোটামুটি আপনার প্রচুর প্রচ্ছদ আমি দেখেছি, প্রচুর প্রচ্ছদ। এটা এখানে আসার আগে আমি ওই মেদিনীপুরে থাকতে প্রচুর করেছি, এখানে এসেও করেছি প্রচুর। তারপর দেখা গেল এখানে সিল স্ক্রিনে ছাপা যায়, ধীরে ধীরে এসে গেল। তারপর তো ধীরে ধীরে কম্পিউটার না, আমি এদিকে লিনোনিয়াম যেখান থেকে কেনা হতো, সেই লিনোর গোডাউনটা, মানে মূল যেখানে তৈরি হতো আর কি, কোন জায়গায় সেটা আমি জানি না, কিন্তু কটেজ ইন্ডাস্ট্রিতে সেগুলো বিক্রি হতো, বিশাল বিশাল রোল। আচ্ছা, ওখান থেকে নিয়ে গিয়ে প্রিন্ট করে ওই